ছাড়া এটা বর্গমূল আমরা কিভাবে নির্ণয় করব সেটার হচ্ছে খুব সুপার টেকনিক দেখবো, যেটা আমাদের পরীক্ষার হলে সবচেয়ে বেশি কাজে লাগতে পারে। এখানে আমরা কি করতে পারি স্যার, এখানে আমরা কি করতে পারি দেখেন, এখানে 31 আর 36 আছে, ঠিক আছে। এখানে লাস্ট ডিজিট হচ্ছে 6, লাস্ট ডিজিট 6, তাহলে আমরা এমন একটা পূর্ণবর্গ সংখ্যা ব্যবহার করবো যেটা লাস্ট ডিজিট 6 থাকে। যেমন আমরা যদি হিসাব করি আমরা জানি 6 হয়ে 36, তারপরে আর লাস্ট ডিজিট 6 আছে কোন সংখ্যার মধ্যে, 4 ছাড়া 16, 4 ছাড়া 16, তাহলে আমরা এখানে 16 লিখতে পারি। আর এখানে 31 এর ছোট বর্গ সংখ্যা হচ্ছে আমরা নিতে পারি 5 5 25, আর বড়টা নিতে পারি 6 6 34। তো এখানের কাজ হচ্ছে, এখন আমরা কি করব, এখানে যে 5 আছে এই 5 আমরা ছোট সংখ্যাটা নেওয়ার পরে এখানে আছে 6 আর এখানে আছে 4, তো এটা হচ্ছে বিগ সংখ্যা আর এটা হচ্ছে স্মল সংখ্যা। তাহলে আমরা এই দুইটা সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা এখানে আনতে হবে। ধরুন এখানে 56 হয় অ্যান্সার, আর নয় এখানে হবে আপনার 54 অ্যান্সার হবে। তো আমরা কোনটা বুঝবো যে কোনটা অ্যান্সার? তো এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, এইখানে 6 আছে আর এখানে 5 আছে, তাহলে 5 6 যদি আমরা 30 করে ফেলি, তাহলে আমাদের ভিতরে আছে কত সংখ্যা, 31, আর এখানে আছে আমাদের 30, তাহলে এটা ছোট সংখ্যা, তাহলে আমাদের বিগ সংখ্যা হচ্ছে যে 56। এবার আমরা ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখতে পারি অ্যান্সারটা 56 হয় কিনা। তো এইভাবে আমরা ক্যালকুলেটর ছাড়া কিন্তু বর্গমূল নির্ণয় করতে পারি খুব সহজভাবে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে।